নমস্কার বন্ধুরা, ঝাড়গ্রাম মিনি কিচেনে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে করব চিংড়ির এক লোভনীয় দুর্দান্ত রেসিপি, খুবই সহজ পদ্ধতিতে। তো দেখে নিন ঝটপট রেসিপিটা। তার জন্য দেখুন, আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো মতো ধুয়ে রেখেছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে খুব ভালো মতো চিংড়ি মাছগুলোকে মেখে নিচ্ছি। এরপর আমি এদিকে কড়াটা বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এরপর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি খুব ভালো করে ভেজে নেব। তেলটা একটু কম হয়েছে, তাই আমি একটু তেল দিয়ে নিলাম। তারপর দেখুন, আরও খুব ভালো মতো করে দু সাইড ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি এরপর মাছগুলো তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে আমি এরপর বাকি রান্নাটা করে নেব। তার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম একটা দারচিনি, দিয়ে দিলাম তেজপাতা। দারচিনি তেজপাতাটা খুব ভালো মতো ভেজে নেব যতক্ষণ না মিষ্টি গন্ধটা বেরোচ্ছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি খুব ছোট ছোট পিস করে কেটে রেখেছি। এরপর আমি পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নেব। পেঁয়াজগুলো যতক্ষণ না বাদামি কালার হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। পেঁয়াজগুলোর মধ্যে দেখুন হালকা কালার এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আরও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখুন ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, খুব ভালো মতো ভেজে নিচ্ছি। যতক্ষণ না টমেটোগুলো গলছে ততক্ষণ আমি ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। একটু জল দিয়ে মশলাটা ভালো মতো হালকা হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, একটু লেগে যাচ্ছে, ওই জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম। তারপর খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে আরও খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সাথে চিংড়ি মাছগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন মাছগুলো মশলার সাথে খুব ভালো মতো মিশে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব টেস্ট। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটি, খুবই ভালো লাগবে আর খুবই অল্প সময়ে রেসিপি তৈরি হয়ে যায়। এই রেসিপিটি গরম ভাতের সাথে একদিন খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আমার তো চিংড়ি মাছ খুব ভালো লাগে, তাই নানান রকম রেসিপি করে থাকি চিংড়ি মাছ দিয়ে। এই রেসিপিটা আপনারা ট্রাই করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।